নমস্কার বন্ধুরা, জয় কিচেন উইথ ব্লগ চ্যানেল আপনাদের আবার স্বাগত জানিয়ে চলে এসেছি। আজকে আমি করব কুমড়োর রেসিপি, চাল কুমড়ো। তো চাল কুমড়োগুলো আমি কীভাবে কেটে নিয়েছি দেখেই বুঝতে পারছেন। এবারে উনুনটা জেলে কড়াইটাও আমি বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ে জল দিয়ে এবার কুমড়ো দিয়ে দিয়েছি আর লবণ একটু দিলাম, দিয়ে এবার চাল কুমড়োটা খুব ভালো করে আমি সেদ্ধ করে নেব। আর এদিকে দেখুন কয়েকটা কাঁচা লঙ্কা আর 1 চামচ পোস্ত আর কিছুটা সর্ষে আমি নিয়ে নিচ্ছি। এগুলো খুব ভালো করে আমি শিলপাটায় বেটে নেব। আর এদিকে দেখুন চাল কুমড়োটা আমার খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবারে জল থেকে ছেঁকে তুলে নিয়েছি। এবার জল থেকে ছেঁকে তুলে নিয়ে ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। আর দেখুন একটা চাকুর সাহায্যে চাল কুমড়োর মাঝখানটা আমি কিভাবে কেটে নিচ্ছি আপনারা দেখে বুঝতে পারছেন কিনা জানি না। এই যে দেখুন খুব ভালো করে আমি মাঝখানটা ফাঁকা করে নিচ্ছি, কারণ এটা যেহেতু আমি পুরভরা একটা রেসিপি করব সেহেতু এভাবে কেটে নিতে হবে চাল কুমড়োটা। দেখুন সমস্ত চাল কুমড়োগুলো আমি একইভাবে কেটে নিয়েছি। আর এদিকে সর্ষে পোস্ত লঙ্কা বেটে নিয়েছি। এবারে এর মধ্যে আমি সামান্য একটু লবণ মিশিয়ে নেব। হলুদ গুঁড়ো কিন্তু এর মধ্যে আমি দেবো না। আর এই কুমড়োটার মধ্যে কিন্তু একটু লবণ আর একটু হলুদ দিয়ে আমি মেখে নেব। তাহলে কি হবে, খেতে খুব সুন্দর একটা টেস্ট হবে। আপনারা না চাইলে নাও দিতে পারেন হলুদটা। আর এখানে অল্প করে মানে পরিমাণ মতো লবণ একটু দিয়ে দিলাম। দিয়ে এবারে দেখুন খুব সুন্দর করে সর্ষে পোস্ত আর লঙ্কাটা আমি মিশিয়ে নিয়েছি লবণ দিয়ে। আর এইদিকে কুমড়ো নিয়ে নিয়েছি, যে মানে মাঝখানটা যে কেটে নিয়েছি সেখানে আমি খুব সুন্দর করে এই সর্ষে পোস্ত বাটাটা ভরে দিচ্ছি। দিয়ে মুখটা খুব ভালো করে একটু চেপে চেপে দেবো। দেখুন কিভাবে আমি করে নিচ্ছি। আর বন্ধুরা, এই রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন, আর নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আশা করি আমিও আপনাদের পাশে থাকবো। তো দেখুন সব কুমড়োগুলো কিন্তু একইভাবে আমি সর্ষে পোস্ত দিয়ে ভরে নিচ্ছি। আর খুব সুন্দর লাগে কিন্তু এই রেসিপিটা খেতে। বাড়িতে পারলে অবশ্যই ট্রাই করে দেখবেন, সবারই ভালো লাগবে খেতে। তো দেখুন সবগুলো আমি খুব সুন্দর করে নিয়ে নিয়েছি। আর এদিকে একটা থালার মধ্যে আমি অল্প একটু চালের গুঁড়ো নিয়ে নিয়েছি, শুকনো চালের গুঁড়ো। তো এই চালের গুঁড়োর মধ্যে একটা করে কুমড়ো নিয়ে নেব। আর মানে যে দিকটা আমি সর্ষে পোস্ত ভরিয়েছি সেই দিকটাতে একটু ভরিয়ে নেব। তাহলে কি হবে, এই যে সর্ষে পোস্তটা ভরিয়ে নিয়েছি সেটা কিন্তু আর বেরিয়ে যাবে না, খুব সুন্দরভাবে আটকে থাকবে। আর খেতেও কিন্তু ভালো লাগবে মানে চালের গুঁড়োটা দেওয়ার ফলে। তো এদিকে সর্ষের তেল আমি কড়াইয়ে গরম করে নিয়েছি। এবারে কুমড়োগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। দিয়ে খুব সুন্দর করে লাল লাল করে একটু ভেজে নিতে হবে। আর মানে এটা একটু কিন্তু সময় নিয়ে ভাজতে হবে বন্ধুরা। তাহলে কি হবে, মানে কুমড়োর ভেতরে কোনো রকম কাঁচা ভাব থাকবে না। আর যদি হাই আঁচে ভাজেন তাহলে কিন্তু উপর থেকে পুড়ে যাবে আর ভেতরে কুমড়োগুলো কাঁচা থেকে যাবে। তো এক এক করে কুমড়োগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। দেখতে মানে দেখে বুঝতে পারছেন কি না জানি না, দেখুন কত সুন্দর মানে দেখতে লাগছে। এখন তো খুবই ভালো লাগছে, কিন্তু ভাজার পর একটু কালচে কালার হয়, যেহেতু মানে সর্ষে আর পোস্তটা দেওয়া আছে। তো অনেক সময় কি হয় বেরিয়ে যায়। তো দেখুন এভাবে আমি উল্টে দিচ্ছি। দিয়ে খুব সুন্দর করে এই যে দেখুন একটা খুলে যাচ্ছে। তো এটা ভয় পাওয়ার কোনো কারণ নেই। তো উল্টে পাল্টে লাল করে আমি ভেজে নিয়ে নিয়েছি। দেখুন কত সুন্দর লাগছে দেখতে, খুব সুন্দর কিন্তু হয়েছে। তো এভাবে কিন্তু আপনারাও ভেজে নেবেন। তো এবারে আমি তেল থেকে ছেঁকে তুলে নিচ্ছি। গরম ভাতে খেতে কিন্তু অসাধারণ লাগে বন্ধুরা। মানে গরম ভাতে প্রথম পাতে যদি এটা থাকে খুব সুন্দর লাগে। একটু তেলে মানে ভাতের মধ্যে একটু তেল নিয়ে নেবেন, আর এই সর্ষে মানে পোস্ত মানে পুরভরা রেসিপিটা নিয়ে নেবেন, খেতে অসাধারণ লাগে। তো বাকি যেটুকু আছে সেটুকু আমি একইভাবে ভেজে নিচ্ছি। দেখুন যে আবারও এই চালের গুঁড়োটার মধ্যে কুমড়োগুলো ভরিয়ে নিচ্ছি, নিয়ে আবারও তেলের মধ্যে দিয়ে এই একই প্রসেসে আমি এই সমস্ত কুমড়োটা ভেজে নেব। দেখুন এগুলোও কিন্তু ভাজা হয়ে গেছে এক এক করে। তো এগুলো আমি তুলে নিচ্ছি। সমস্তগুলো কিন্তু আমি একইভাবে ভেজে নিয়েছি। আর কালারটা কিন্তু খুব সুন্দর লাগছে, খেতেও অসাধারণ লাগে। তো ওই যে শস্য পোস্তগুলো বেড়ে গেছে সেগুলো কিন্তু একটু বেড়ে গেছে।